নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনকার মতো আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তবে প্রত্যেকদিন আমি কম তেল মশলায় একেবারে পাতলা ঝোল রেসিপি শেয়ার করি। আজকের রেসিপিটা একটু আলাদা, তেল মশলা দিয়ে একটু মশলাদার বানাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। আজকে বানাবো পটলের দিয়ে দুধ পটল। এখানে আমি 7-8টা মতো পটল নিয়েছি, আর এই পটলটা প্রথমে ছুরি নিচ্ছি। আজকে রান্নার জন্য পটলটা এরকম পরিষ্কার করে ছুলে নিয়েছি। পটলগুলো খুব সুন্দর করে ছুলে নিয়েছি, এবারে ধুয়ে নেব। পটলের এই খোসাগুলো কিন্তু ফেলবো না, এগুলো বাটা খেতে দারুণ লাগে। কালকে ঘরে বাটা করে নেব। এবারে পটলগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নেব, তাহলে তেল মশলা লবণ সব ভালো করে ঢুকবে। এবারে একটুখানি মশলা করে নেব। মশলার মধ্যে আমি নিয়েছি 1 টুকরো আদা, হাফ চামচ মতো গোটা জিরা, হাফ চামচ গোটা ধনিয়া আর 2টো লঙ্কা। একসঙ্গে করে বেটে নিচ্ছি। এই মশলাটা বাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবারে বেটে নেব 1 চামচ মতো পোস্ত আর 1 চামচ সাদা তেল। পোস্ত আর তিলটা বাটা হয়ে গেছে, একবারে নামিয়ে নিচ্ছি। আর এবারে রান্নাটা একেবারে ঝটপট করে হয়ে যাবে। সবকিছু গুছিয়ে নিলাম। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইয়ে সরষের তেল দেব। আর তেলটা গরম হতে হতে পটলটা আমি হলুদ লবণ দিয়ে মেখে নেব। দিয়ে দিচ্ছি হলুদ লবণ, এবার খুব ভালো করে মেখে নেব। তেল গরম হয়ে গেছে, এবারে পটলগুলো দেব। প্রায় 7-8 মিনিট মতো পটলটাকে আস্তে আস্তে ভাজা করে নিয়েছি। পটলগুলো দেখুন ভাজাও হয়েছে আর অনেক সেদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যেই ফোড়ন দেব, আর ফোড়ন দেব গোটা গরম মশলা আর গোটা জিরা দিয়ে। দিয়ে দিচ্ছি গোটা জিরা, দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ আর দারচিনি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার মশলাগুলো দেব। দিয়ে দিচ্ছি আদা জিরা লঙ্কা আর ধনিয়া বাটা। দিয়ে দেবো সামান্য একটুখানি জল। এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ
আর একটুখানি হলুদ। এবারে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষে একেবারে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দেবো পোস্ত আর তিল বাটাটা। তিল আর পোস্ত বাটা দিয়েও মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবারে দুধ দেব। এবারে দিয়ে দিচ্ছি পটলগুলো। এর উপরই দেবো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এবারে বেশ কিছুক্ষণ খুব ভালো করে রান্না করে নেব। 3-4 মিনিট রান্না করে নিয়েছি, বলক উঠে গেছে। এবারে ঢাকা দিয়ে আরো 5-6 মিনিট রান্না করে নিব। 6-7 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা তুলে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি আর দেব 1/2 চামচ গরম মশলা বাটা। তবে আপনাদের কাছে ঘি থাকলে এই সময় 1 চামচ ঘি দিতে পারেন, এটা অনেক ভালো লাগবে। এই দুধ পটলের রেসিপিটা সম্পূর্ণ আমি আমার নিজের মতো করে করেছি। এবার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখুন নিরামিষ দুধ পটল রেসিপিটা দেখতে যতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু দারুণ হয়। আর পটলগুলো দেখুন কতটা নরম হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে এটা খেতে দারুণ লাগে। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।